দেখো সামার স্পেশাল নতুন এরকম একটা কুর্তি সবাই পরতে চাইবে, তো এটা কি করে বানাবো দেখে নাও কি করে বানাচ্ছি আমি। প্রথমে 2.5 মিটার কাপড় নিয়ে নিয়েছি। এখানে 2.5 মিটার কাপড়টাকে 4 ফোল্ড করব। প্রথমে নিচে একটু কাপড় আমার বাড়তি ছিল, 2.5 মিটার থেকে একটু বেশি ছিল। প্রথমে সেই কাপড়টা আমার কেটে নিয়েছি। 47 ইঞ্চ আমি নিয়েছি পুরো আমার লম্বাটা, যতটা আমি কুর্তির লম্বাটা রাখবো 47 ইঞ্চ নিয়ে তারপরে যতটা বাকি থাকবে আমি কেটে সাইড করে দিয়েছি। এরপরে এই কাপড়টা 4 ফোল্ড করে নিয়েছি। প্রতিটা কুর্তি কাটার সময় 4 ফোল্ড করেই কাটতে হয়, তোমরা সবাই জানো। আমিও নাইটি কাটি যখন 4 ফোল্ড করে কাটি। তারপরে এখানে 8 ইঞ্চ মাপ নিয়েছি। মাপ নেওয়ার পরে দেখো 3 ইঞ্চ নিয়েছি গলাতে, আর ঘাড়ে নিয়েছি আবার 3 ইঞ্চ, আর নিচে ডাউন করেছি 5 ইঞ্চ, আর যে ভি কাটটা হবে ওটাও 1.5 ইঞ্চ মতো নিয়েছি। মোটমাট 6 ইঞ্চ মতো এসছে, 6 থেকে 6.5 ইঞ্চ মতো এসছে। আর আমি আর্ম হোলটা ডাউন করেছি 8 ইঞ্চ। 32 সাইজের কুর্তি বানাচ্ছি, তাই বুকে 8 ইঞ্চ নিয়েছি এবং 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি মার্জিনের জন্য। আর এখানে হাতাটা নিয়েছি 20 ইঞ্চ লম্বা, আর চওড়ায় দেখো 11 ইঞ্চ, আর 3 ইঞ্চ আমি ডাউন করেছি হাতাটা। আর হাতাটা যেহেতু আমি একটু ফোলা ফোলা টাইপের করব, সেই জন্য পুরো কাপড়টা যেটা আছে 11 ইঞ্চ সেটা আমি রেখে দিয়েছি। একটুখানি সাইডে কাটিং করব বাস। দেখো আমি মাপে মাপে কাপড়টা কেটে নিলাম। আর কুর্তির আর্ম হোলের নিচ থেকে ওই কোমর পর্যন্ত যে কাটিংটা নেব ওটা নেব 9 ইঞ্চ নেব। এরপরে দুটো পার্ট আলাদা করে নিলাম, সামনেরটা আর পেছনেরটা। দেখো আলাদা করে নিয়ে প্রথমে ফ্রন্ট পার্টটা কাটিং করলাম। ফ্রন্ট পার্টটা কাটিং হয়ে গেলে পিছনের পার্টটা নেব। পেছনের পার্টটা 3 ইঞ্চ রাউন্ড করব, করে সেম ভাবে কেটে নেব। এরপর হাতাটা কাটিং করছি। হাতাটা একটু বড় রেখেছি। গলাতে এরকম একটা পেপার পেস্ট লাগানোর চেষ্টা করবেন, তাহলে খুবই সুন্দর করে গলাটা বসে থাকবে। প্রথমে পেপারে কাটিংটা করে নিয়েছি। এরপরে এটা আর একটা কাপড়ের সঙ্গে আয়রন করে নেব। আয়রন করে নিয়ে আমাদের মেন যে ফ্যাব্রিক আছে ওটাতে পেস্ট করব, ওটাতে সেলাই করব। দেখুন এভাবে বসাবেন একটা কাপড়ে বসিয়ে। আমি এখানে আয়রনিং করে নিয়েছি, পুরো চিটে গেছে কাপড়টার সঙ্গে। এরপর আমি সাইডগুলো প্রথমে মুড়ে সেলাই করে নিলাম। এই পেপার পেস্টটা পেছন দিকে চিটাবেন, কাপড়ের যে ব্যাক পার্ট আছে ওটাতে চেটাবেন। নিচেটা প্রথমে সেলাই করে নিয়েছি। তারপরে বাড়তি কাপড়টা আমরা কেটে নিলাম। কাটার পরে যে আমাদের মেন ফ্যাব্রিক আছে ওটার সঙ্গে জয়েন্ট করছি। আমি এখানে এই কাপড়টা একটু বড় রেখেছি, পেপার পেস্টটা। এটা আপনারা ছোটও রাখতে পারেন, বড় রেখেছি আমার সুবিধার্থে, অনেকটা ভালো লাগে। এখানে কাপড়টা উল্টে আর একটা চাপ সেলাই দেবো। পেপার পেস্টের ওপরেই চাপ সেলাইটা যাবে, এটা মেন ফ্যাব্রিকের ওপরে চাপ সেলাইটা যাবে না। চাপ সেলাইটা ভালো করে দিতে হবে, যেহেতু গলাটা একটু টেরা বেঁকা আছে, তাই জন্য চাপ সেলাইটা ভালো করে দিতে হবে। এখানে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে দেখো এরপরে গলাটা উল্টাবো। গলাটা উল্টে নিয়ে সামনের দিকে এবারে যে মেন ফ্যাব্রিকটা আছে ফ্রন্টে ওটাতেও একটা চাপ সেলাই বসিয়ে নেব, যাতে করে আমাদের গলাটা একদম সুন্দর করে বসে থাকবে। কোথাও ভাঁজ ঠাজ পড়ে গেলে গলায় সেলাই করতে গিয়ে নখ দিয়ে একটু ঠিক করে নেবে। আমাদের ফ্রন্টের গলাটা রেডি হয়ে গেছে, এখন আমরা ব্যাক ডিজাইনটা করব।
ব্যাকের ডিজাইনের জন্য একটু তেরছা কাপড় কাটবেন, তাহলে গলাটা সুন্দর করে বসবে। গলাটাও কাপড়টা আমি প্রথমে উল্টো দিকে বসিয়েছি, বসিয়ে আবার চাপ সেলাই দেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি কাঁধ দুটো জয়েন করব। কাঁধ দুটো জয়েন করা হয়ে গেলে তারপরে আমি ব্যাক পার্টটা আবার সেলাই করব। আগে কাঁধ দুটো জয়েন করে নিতে হবে, তাহলে কাঁধে যে একটা সেলাই আছে ওটা দেখা যাবে না, ওটা ঢেকে যায়। দেখুন কত সুন্দর করে ঢেকে দেবো আমি কাঁধের সেলাইটা। তো ঘাড় জয়েন্ট হয়ে গেছে, এরপরে হাতাটা আমি বানিয়ে নিচ্ছি। এরকম করে মুড়ে তারপরে এরকম লেসটা বসিয়ে নেব। দেখো এরকম লেস বসিয়ে নিয়েছিলাম হাতাটাতে। এরপরে আমি চুড়িদারের যে 4টে সাইড আছে ওই 4টে সাইড আমি সেলাই করে নেব। নিচেটা একটু বড় মুড়েছি আমি, নিচে অনেকটা কাপড় ছিল তো নিচে আমি একটু বেশি মুড়েছি। এখানে আপনারা কমও মুড়তে পারেন। তো আমাদের তিনটে পাশ সেলাই হয়ে গেলে এখন আমরা হাতাটা জয়েন করব। প্রথমে আপনারা মেপে নেবেন কতটা কি আসছে হাতাটা। আমি মেপে নিয়েছিলাম, তারপরে সেলাই করছি। হাতাটা জয়েন্ট হয়ে গেছে, এরপর আমি সাইড সেলাইটা করে নিচ্ছি। দু সাইডেই সেলাইটা করে নিলেই আমাদের কুর্তিটা কমপ্লিট হয়ে যাবে। একদম গরমে পরার জন্য খুব সুন্দর ডিজাইনের একটা কুর্তি। দেখবেন, ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। কিছু ভালো লাগলে কমেন্টও করে জানাবেন। দেখুন এরকম হয়েছে, অনেক সুন্দর লাগছিল পরে। জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ, বাই বাই।